বাংলাদেশ থেকে হচ্ছে জীবন বাঁচানোর জন্য সোজাসুজি রাত্রিবেলা বাড়িতে খোঁজ করতে হচ্ছে, ঘরে ছিলাম না, বাগানে ছিলাম, তাই জীবন বাঁচানোর জন্য। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের কিছুদিন ধরে চলছে অস্থিরতা পরিস্থিতি এবং গতকাল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করার পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। আর যাকে কেন্দ্র করেই পেট্রাপোল সীমান্তে বাড়ানো হয় বিএসএফের পক্ষ থেকে নজরদারি। এবং আজকে বিএসএফের ডিজি পরিদর্শনে এলেন এবং স্পর্শকাতর এলাকা পশ্চিমবাংলায় যে জায়গা দিয়ে স্পর্শকাতর জায়গা আছে সেইগুলো পরিদর্শন করবে বলে বিএসএফ সূত্রের খবর। এবং এই পেট্রাপোল দিয়ে আজকে পুরোপুরিভাবে এই দেশ থেকে আমদানি রপ্তানি পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাত্রী পরিষেবা নর্মাল হলেও কিন্তু সেটা চলছে ধীর গতিতে। দেখা যাচ্ছে যে কিছু বাংলাদেশিরা ভারতে এসেছিল বিভিন্ন কাজে, কেউ এসেছিল ব্যবসার কাজে, কেউ এসেছিল চিকিৎসার জন্যে, তারা আজকে কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছে। দেখছেন সেই ছবি নিউজ বাংলা 7-এ। হ্যাঁ, বাংলাদেশ ফিরে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা চাবো যে দেশটার পুরোটা ঠান্ডা হয়ে যায়, অরাজকতা যেতে বন্ধ হয়ে যায়। দেশে পুরো ভরপুর অরাজকতা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, এগুলো অফ চাচ্ছি আমরা। মূর্তি ভাঙা তো ওনার একজন জাতির লিজেন্ড, ওনার ভাঙ্গাটা এটা আমরা সাপোর্ট করি না। উনি বাংলাদেশের জন্য, ওনার জন্য দেশ স্বাধীন হয়েছে, ওনার ভাস্কর্য ভাঙ্গাটা আমরা সাপোর্ট করি না। এই পরিস্থিতি ছাত্রদের উপরে হাত রেখে কোনো অন্য পরাশক্তি চাচ্ছে যে দেশটাকে ঘোলাটো করার জন্য। বাংলাদেশটা বেশ ছিল। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল আছে। আমরা চাচ্ছি এখন যে সেনা শাসনের মাধ্যমে দেশটা যেন অরাজকতা থেকে বন্ধ হয়ে যায়। পলাশ মণ্ডল। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। এই বলছে বাড়ি, হ্যাঁ ভাঙছে, অন্য জায়গায় চাপাতে গ্রামে হয়নি ভাঙছে। আচ্ছা, আর কোন ওখানে যে হিন্দু পরিবার আছে তাদের কি কোনো খবর পেয়েছেন আপনি? হ্যাঁ, হুমকি দিয়েছে, সবার হুমকি দিয়েছে। সবাই কি বলেছে? যে বাড়িতে কোথাও বেরিয়ে না, যার বাড়ি সে থাকতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থাকা নিরাপদ মনে করছেন নাকি এই দেশে ফিরে আসবেন? যদি আসতে পারেন তাহলে এই দেশে চলে আসবেন। কি আর ফ্যামিলি সবার পাসপোর্ট দেয় তো। আপনার পাসপোর্ট আছে তো? পাসপোর্টটা একটু দেখাবেন দাদা। জাস্ট কতটা আতঙ্কে আছেন? বাড়ি যেতেই তো ভয় কাছে মেরে দেবে। এই হ্যাঁ, তো ভয় কারণ না, হুমকি দিচ্ছে। রঞ্জন কুমার দাস, ছুটিপুর গ্রাম। দেখেন এখন আবার কেন আমি ঢুকলাম, বাংলাদেশ থেকে হচ্ছে জীবন বাঁচানোর জন্য সোজাসুজি রাত্রিবেলা বাড়িতে খোঁজ করতে হচ্ছে, ঘরে ছিলাম না, বাগানে ছিলাম, তাই জীবন বাঁচানোর জন্য। আমি তো হিন্দি কথা বুঝতে না, আমি বাঙালি তো নাই। ঠিক আছে। বাংলাদেশে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অরাজকতা তৈরি হয়েছে বলছে ওই দেশেরই কিছু লোক। এবং আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার, পেট্রাপোল বর্ডার, সেই সীমান্তে ডিজি এসছিলেন, পরিদর্শন করলেন, বিভিন্ন এলাকা খতিয়ে দেখলেন এখানকার নিরাপত্তা ব্যবস্থা। এবং বিএসএফ সূত্রে যেটা খবর জানা যাচ্ছে, বিএসএফের আধিকারিক বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন এবং এই এলাকায় যাতে আরও আঁটোসাঁটো করা যায় নিরাপত্তা, সে ব্যাপারে নজর দিচ্ছেন এবং হাই অ্যালার্ট জারি রয়েছে এই পেট্রাপোল সীমান্তে। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা।